আসসালামু আলাইকুম। এসএসসি 28 বছরের শিক্ষার্থী যারা আছে তোমাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো যে শুভা গল্প নিয়ে আজকে আমাদের যতগুলো এমসিকিউ আছে, সিকিউ আছে, সবগুলো আজকে আমরা সলভ করব। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। এবং তোমরা যদি আমার ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক করবে এবং সুন্দর করে একটি কমেন্ট করবে যে ক্লাসটি কীরকম হয়েছে, বা ক্লাসে যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে। অবশ্যই আমি তোমাদেরকে এই ভুলগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো 1 নম্বর যে এমসিকিউ আছে সেটা আছে 1 নম্বরে আছে যে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। শুভা কোন কথা বলেছিল? তাহলে শুভা কোন কথা বলেছিল? সে কি বিধাতার অভিশাপ স্বরূপ। তাহলে এটা আমাদের হবে আনসার। এটা হবে আমাদের কি আনসার? হবে আমাদের এই 4 নম্বর। এটা আমাদের আনসার। তোমরা এগুলো একটু মন দিয়ে নিবা। তারপর চলো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে আছে যে শুভা গল্পের শুভার জীবনচিত্রের সঙ্গে প্রকৃতির সাদৃশ্য কিসে? তাহলে এটা কি ভাষার না? তাহলে এটা আমাদের আনসার হবে কি ভাষার সাথে কি সাদৃশ্য। এটা হবে আমাদের আনসার। 3 নম্বরটা। 3 নম্বর হচ্ছে যে প্রাণ স্পন্দনে লক্ষ্য তনুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মের ভক্ষে জাগায় আগামী দিনের আশা উদ্দীপকে ভাবটি শুভা গল্পের কোন বক্তব্যটি ব্যক্ত করে? অভিব্যক্তি ব্যক্ত করে। তাহলে এটা আমাদের কি হবে? আনসার হবে, এটা আমাদের আনসার হবে কি প্রকৃতি প্রেম। তাহলে এটা আমাদের আনসার হবে কি প্রকৃতি প্রেম। এটা আমাদের আনসার হবে প্রকৃতি প্রেম। এবং সেটা 4 নম্বরটা আমরা দেখি। 4 নম্বরে আছে যে শুভাকে নির্বাক বেকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি? তাহলে সেটা কোনটি করতো? গাভী দুটি। কোনটি? সে শুভার যে গোয়ালের যে 2টা গাভী ছিল, সেই গাভী কি ছিল? সেই গাভীও কথা বলতে পারতো না এবং শুভাও কথা বলতে পারতো না। তাই কি করতো? শুভাকে নির্বাক বেকুলতার সঙ্গে সান্ত্বনা দিত তার গোয়ালের 2টা গাভী তাকে কী করতো? সান্ত্বনা দিত। কারণ শুভা যেরকম কথা বলতে পারতো না, গোয়ালের 2টা গাভীরাও ঠিক তেমনিভাবে করতে পারতো না, কথা বলতে পারতো না। তাই এটার সঙ্গে কি রয়েছে? শুভার রয়েছে। আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বর আছে যে শুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল? তার কয়টি করে পান বরাদ্দ ছিল? 1টি করে পান বরাদ্দ ছিল। 1টি করে পান বরাদ্দ ছিল। এটা হবে আমাদের আনসার। 6 নম্বরটা। শুভার মুক্তি আনন্দ কোথায় খুঁজে পায়? শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? সেটা হলো বিপুল নির্বাক প্রকৃতিতে। বিপুল নির্বাক প্রকৃতিতে সে কি পায়? মুক্তির আনন্দ খুঁজে পায়। মুক্তির আনন্দ খুঁজে পায়। আমরা উদ্দীপকটি পড়ি ও 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। হাবিবের প্রামাণিক প্রিয় গাবি কালমানিককে অভাবের তাড়নায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কালমানিকের চোখে পানি দেখে হাবিব গাবি বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এখন আছে যে উদ্দীপকে হাবিবের সঙ্গে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোন? তাহলে এটা কী হবে আমাদের? চলো আমরা একটু উত্তরটা দেখে আসি। এটা আমাদের কী হবে? সেটা উত্তর হবে আমাদের গহ। সেটা উত্তর হবে আমাদের কি? গহ হবে আমাদের উত্তর। তাহলে এটা কী হবে? এটা হবে শুভা। এটা হবে আমাদের কি? শুভাই তো আছে। এটা কি হবে? শুভা হবে আমাদের আনসার। এটা হবে আমাদের আনসার। এবং আমরা এটা দেখি 8 নাম্বারটা একটু দেখি আমাদের যে 8 নাম্বার উক্ত সাদৃশ্যের কারণ কি? উক্ত সাদৃশ্যের কারণ কি? পশুপ্রীতি, জীবন প্রেম, বিবেকবোধ। তাহলে এটা আমাদের কি হবে? পশুপ্রীতি ও বিবেক, পশুপ্রীতি ও বিবেকবোধ। তাহলে এটা হবে আমাদের আনসার। আনসার হবে আমাদের 4 নম্বর হবে আমাদের আনসার। এখন 9 নম্বর। শুভার কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? তাহলে এটা কার কাছে? বাবার পায়ের কাছে। কারণ শুভার বাবাই শুভাকে একমাত্র ভালোবাসত, একটু কেয়ার করত। হ্যাঁ, ঠিক আছে। 10 নম্বরটা আমরা দেখি। তুমি আমাকে যাইতে দিও না মা। শুভা এক কথায় কি প্রকাশ পেয়েছে? শুভা কি প্রকাশ পেয়েছে? আকুলতা প্রকাশ পেয়েছে। শুভা এক কথায় কি পেয়েছে? আকুলতা প্রকাশ পেয়েছে। 11 নম্বর দেখি। শুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে
সচেষ্টর ছিল কেন? তাহলে এটা কি হবে? বিধাতার অভিশাপ রূপ মনে করে, বিধাতার অভিশাপ রূপ মনে করে, মনে করে। এটার আনসার কে সুবার গা চাটতো? কে সুবার গা চাটতো? এটা হচ্ছে পাঙ্গুলি। পাঙ্গুলি সুবার কি চাটতো? গা চাটতো, পাঙ্গুলি। তেরো নম্বরটা দেখি, ছোট মেয়েটির নাম সুহাসিনী রাখে কে? তাহলে ছোট মেয়ে সুহাসিনীকে রাখে, কারণ সুহাসিনী রেখেছিল কে? সুবার বাবা বাণীকণ্ঠই কিন্তু রাখেছিল যে সুহাসিনী। 14 নম্বরটা, সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না, এ কারণ কি? কারণ হচ্ছে নবযৌবনের পর্দাপণ, নবযৌবনের পর্দাপণ হবে আমাদের উত্তর। তারপর দেখি আমরা 15 নম্বর, সুবা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়তো, মানে সম্পসজ্জায় লুটিয়ে পড়তো। সম্পসজ্জায় কখন লুটিয়ে পড়তো? যেটা হচ্ছে শুক্লাকান্ত দশরথীর রাতে, দশরথীর রাতে কী করতো? নদী তটে লুটিয়ে পড়তো। 16 নম্বর, কি রেশু তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথা সুবা দুঃখ পাওয়ার কারণ কি? বিদ্রোহ। এটা কি হচ্ছে? বিদ্রোহ। এটা হবে আমাদের ঘ নম্বর, হবে আমাদের আনসার। 17 নম্বর আমরা দেখি। 17 নম্বর, সুবা গল্পের উল্লেখিত গাভীর নিস্তব পাতালপুরি কেমন? নিস্তব পাতালপুরি কেমন? নিস্তব পাতালপুরি হচ্ছে কি? ত্রন্দাচ্ছন্ন হচ্ছে। 18 নম্বর হচ্ছে, পানিকণ্ঠ দুই বেলায় কি খেত? দুই বেলায় সে কি খেত? 2 নম্বর সে কি খেত? মাছ ভাত খেত। পানিকণ্ঠ দুই বেলায় কি খেত? মাছ ভাত খেত। তোমরা এমসিকিউ দেখার আগে তোমার যে সুবা গল্পটা আছে, সেই গল্পটা তোমরা আগে একটু সময় দিয়ে সেই গল্পটা আগে একটু পড়ে নিবা। তোমরা যদি সেই গল্পটা যদি পড়ে নিতে পারো, তাহলে তোমাদের কী হবে? এমসিকিউগুলা পড়তে বা কোনো কিছু বুঝতেই তোমরা এমসিকিউ দেখলেই তোমাদের সহজ মনে হয়ে যাবে, বুঝছো? তাই তোমরা আগে এই গল্পটা একটু পড়ে নিবা। গল্পটা পড়ে নিলে তোমরা কী করতে পারবা? এমসিকিউ বা সিকিউ তোমরা যে কোনো করতে পারবা। জানতে পারছে যে সুবার বাবার নাম কী? তাহলে সুবার বাবার নাম হচ্ছে কি? বাণীকণ্ঠ। সুবার বাবার নাম হলো বাণীকণ্ঠ। সুবার নাম হচ্ছে কি? বাণীকণ্ঠ। 20 নম্বর, সুবা গল্পের পিতামাতার মনে কে সর্বদাই জাগরক সৃষ্টি করে? জাগরক ছিল। তাহলে এখানে কি হবে? সুবা। 21। তো 21 নম্বরটা দেখি। 21 নম্বর হচ্ছে যে সুবা গল্পে সুবা কোন ধরনের প্রতিবন্ধী? তাহলে সুবা কি প্রতিবন্ধী? বাঘ প্রতিবন্ধী। সুবা কি প্রতিবন্ধী? বাঘ প্রতিবন্ধী। এটা হবে আনসার। সুবা হচ্ছে কি? বাঘ প্রতিবন্ধী। এবং 22 নম্বর কি আছে? সুবা গল্পের প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন? তাহলে সেটা কি হবে? মাছ ধরার সময় নীরবের সঙ্গ দিত বলে। নীরবে কি দিত বলে? সঙ্গ দিত বলে। এটা হবে উত্তর। চলো আমরা 23 নম্বরটা দেখি। 23 নম্বরে কি আছে? যে 23 নম্বরে আছে যে অবশেষে অসহায় সুবা আত্মসমর্পণ করেছে কার কাছে? তাহলে কার কাছে করেছে? এটাকে হচ্ছে ধরণীর কাছে। সে কী করেছে? আত্মসমর্পণ করেছে ধরণীর কাছে। এই এমসিকিউগুলো একটু ফাঁক হয়ে নাই বলতে একসাথে করে দিয়েছে, হচ্ছে এটা হচ্ছে ধরণীর কাছে। 24 নম্বর। 24 নম্বর হচ্ছে সুবা গল্পে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? তাহলে এখানে কি বোঝানো হয়েছে? শান্ত হৃদয় বোঝানো হয়েছে। এখানে বলছে শান্ত হৃদয় বোঝানো হয়েছে। 25 নম্বর, সুবার চোখের ভাষা কেমন ছিল? তাহলে সুবার চোখের ভাষা কি ছিল? অসীম উদার ছিল। অসীম উদার। আমরা দেখি
26 নম্বর 26 নম্বর। সুবা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল? তাহলে সেটা কার কাছে পেয়েছিল? প্রতাপের কাছে। কার কাছে পেয়েছিল? প্রতাপের কাছে পেয়েছিল। কারণ প্রতাপের কাছে তো মাছ ধরতে গিয়েছিল সময়, যখন গিয়েছিল তখন সময় প্রতাপ কি বলেছিল যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটা বলেছিল। তাহলে এটা হবে প্রতাপের কাছে। 27 নম্বরটা দেখি। ডাগর চোখ মেলে সুবা কার মুখের দিকে চেয়ে থাকতো? সেটা হচ্ছে প্রতাপের দিকে। কার দিকে? প্রতাপের দিকে। সে কী করতো? সবসময় ডাগর চোখ দিয়ে সে ভিতর তাকিয়ে থাকতো। 28 নম্বর। সুবাকে তার মা গর্বের কলঙ্ক মনে করেন, কেননা সুবা কি সুবা এখানে কি হবে? ব্রাগ প্রতিবন্ধী। সুবা কি ব্রাগ প্রতিবন্ধী। 19 নম্বর। কপুল শব্দের অর্থ কি? মানে কপুল শব্দের অর্থ, কপুল শব্দের অর্থ হচ্ছে কি? গাল। কপুল শব্দের অর্থ গাল। 30 নম্বর। সুবা গল্পে সুবা কোথায় বসে মাছ ধরতো? মানে মাছ ধরা দেখতো। তাইলে সেটা হবে কি? তেঁতুল তলায়। তেঁতুল তলায়। তেঁতুল তলায় বসে সে কি ধরতো? মাছ ধরা দেখতো। 31 নম্বর। সুবার অষ্টধর ভাবের আবাস পেলে কিসের মতো কেঁপে উঠতো? সেটা কিসের মতো কেঁপে উঠতো? কচি শিলয়ের মতো। কচি শিলয়ের মতো সে কী করতো? কেঁপে উঠতো। শিলের মতো সে কেঁপে উঠতো। 32 নম্বর। সুবার ছায়ার মতো অনুচরণ কে ছিল? সুবার ছায়ার মতো অনুসরণ কে ছিল? বিড়াল শাবক। বিড়াল শাবক ছিল কি? ছায়ার মতো অনুসরণ। এটা হবে আনসার। 33 নম্বর। সুবা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়ে পড়ল? তাহলে সেটা কোথায় লুটিয়ে পড়লো? নদী তটে সে কী করলো? লুটিয়ে পড়লো। সেটা হবে নদী তটে সে কী করলো? লুটিয়ে পড়লো। সুবার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? সেটা কাকে বলা হয়েছে? প্রতাপকে। কারণ প্রতাপ সুবাকে কি দিত? সঙ্গ দিত। সুবাকে কি দিত? সঙ্গ দিত। তাহলে সুবার গ্রামের নাম কি? সুবার গ্রামের নাম কি? চণ্ডীপুর। সুবার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। সে কী করতো? চণ্ডীপুর গ্রামে বাস করত এবং সেখানে বসবাস করত চণ্ডীপুর গ্রামে। তো সুবা গল্পের সর্বশ্রী অপঙ্গুলি কিসের নাম? তাহলে কিসের নাম? সেটা হচ্ছে গাভীর নাম। সুবার যে গোয়ালের দুইটা গাভী আছে, সেটা একটার নাম হচ্ছে সর্বশ্রী, একটার নাম হচ্ছে পাঙ্গুলি। এই দুইটা হচ্ছে কি? তার গাভীর নাম। আর সেই গাভীর কাছে কী করতো? সময় কাটাতো কিছু সময়। তাহলে সুবার বড় কয়টি বোন ছিল? সুবার কয়টি বড় বোন ছিল? 2টি বড় বোন ছিল। 2টি কি ছিল? বড় বোন ছিল। হ্যাঁ, 38 নম্বরটা দেখি। লোকটি নিতান্ত অকর্মণ্য কে? এটা হচ্ছে কি? প্রতাপ। তাহলে সুবা প্রতাপের দিকে কেমন করে তাকালো? তাহলে সেটা হরিণীর মতো করে তাকালো। হরিণীর মতো করে তাকালো। বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু ঘরিয়ে পড়েছিল কেন? সেটা কি হবে? সুবাকে বিয়ে দেবে বলে, সুবার কথা বলতে পারে না বলে মেয়েটির ভবিষ্যৎ ভেবেনি। তাহলে সেটা আমাদের উত্তর হবে 3টি, মানে সব কয়টি ভেবেই কী করছিল? কপালে ঘাম ঝরছিল। আমরা যাকে গাম বলি, সেই গাম জন্যই করছিল। তাহলে আমরা 41 নম্বরটা একটু দেখি। এটা হচ্ছে সুবা কুশাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো, কারণ কি? নিজের গুরুত্ব প্রকাশের আশায়, নিছক আনন্দ দেয়ার অভিপ্রায়ে, তার মনে একটু জায়গা করে নেয়ার লাভে। নিচের কোনটি সঠিক? তাহলে নিচের কোনটি সঠিক? নিচের হচ্ছে নিজের গুরুত্ব প্রকাশের আশায় আর তার মনে একটু জায়গা করে নেয়ার লোভে। তাহলে আমাদের কী হবে? খ নম্বর হবে আমাদের উত্তর।
খ নম্বর হবে আমাদের উত্তর। 42 নম্বর, তুমি আমাকে যাইতে দিও না মা, একথার মধ্য দিয়ে সুবা কোন অবিভক্তি প্রকাশ হয়েছে? চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা পরিবেশ ও প্রকৃতিকে থাকার ইচ্ছায়, তাহলে সেটা কী হবে? এবং মাকে ছেড়ে না যাওয়ায়, তাহলে সেটা হবে কি? খ নম্বর। এটা হবে আমাদের খ নম্বর। খ নম্বর হবে, শুধু খই হবে আমাদের আনসার। 43 নম্বর দিকে, বাক্যহীন সুবার চোখের ভাষা ছিল কেমন? বাক্যহীন সুবার ভাষা কেমন ছিল? অসীম উদার আর অতল স্পর্শ গভীর। তাহলে এটা এই খ নম্বর হবে আমাদের উত্তর। এটা হবে আমাদের উত্তর। উদ্দীপকটি পড়ে 44 ও 45 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা চলো উদ্দীপকটি একটু পড়ি। মধ্যবিত্ত গৃহিণী আজমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ এক ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আজমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। উদ্দীপকের আসাদের মধ্যে সুবা গল্পের কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়? সেটা হবে কি? প্রতিবন্ধিতা। তবে প্রতিবন্ধিতার কি পাওয়া যায়? কুশ পাওয়া যায়। তবে প্রতিবন্ধিতার কুশ পাওয়া যায়। 45 নম্বর, সন্তানের ক্ষেত্রে উদ্দীপকের আজমার কোন দিকটি সুবার মায়ের সাথে অসামঞ্জস্য? তাহলে সেটা কি হবে? স্নেহ সাথে কি অসামঞ্জস্য? তো আমাদের শেষ হলো যে কি, সুবা গল্পের যতটা এমসিকিউ ছিল সবগুলো আমরা কি করছি? সলভ করেছি। এখন আমরা কি করব, যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেইগুলো আমরা একটু সলভ করব বা বুঝিয়ে দেবো তোমাদেরকে। যে তোমাদের সুবা গল্পের প্রথম আসে যেন খতে আসে বা খতে আসে, যে এই সুবার মর্যাদা বলতে কি বুঝো, বা সুবা কী করেছিল, সুবার বাবার নাম কি, এটা তোমাদের মাস্ট বি আসে। তো আজকে আমরা সেই প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কী করব, একটু দেখব। তাহলে চলো আমরা প্রশ্ন শুরু করব। তাহলে প্রথম প্রশ্নে আছে যে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন? তাহলে উত্তরটা হবে কি? উত্তর হবে ছিপ ফেলে মাছ ধরার সময় বা কহিন সুবার সঙ্গী সর্বদাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো। সুবার মর্যাদা কি করতো না, সে কী করতো? বুঝতো। তাই কি হবে? এটা হবে উত্তর। সে কী করতো? সবসময় ছিপ ফেলে মাছ ধরার সময় বা কঠিন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো। সেটা হবে কি? উত্তর। দ্বিতীয় প্রশ্ন, সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়? সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়? সেটা হবে সুবা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়। এটা হবে এইটা হচ্ছে উত্তর। এবং 3 নম্বরটা, সুবা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? কারকে অকর্মণ্য বলা হয়েছে? সুবা গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। তাহলে 4 নম্বরটা দিকে, 4 নম্বরটা হচ্ছে প্রতাপের প্রধান শক্তি। তাহলে প্রতাপের প্রধান শক্তি কি? সে কী করতো? ছিপ ফেলে মাছ ধরতো। ছিপ ফেলে সে কী করতো? নদীর ধারে বসে কী করতো? মাছ ধরতো। প্রতাপ যখন মাছ ধরতো নদীর তীরে, তখন সময় কী করতো? সুবাও কী করতো? পাশে বসে থাকতো। এখন আসি 5 নম্বরটা, সুবার বাবার নাম কি? তাহলে সুবার বাবার নাম কি? সুবার বাবার নাম হলো বাণীকণ্ঠ। আমরা খাতায় যদি আসি যে সুবার বাবার নাম কি, সেটা SSC 26-এও এসেছিল মনে হয়, যে সুবার বাবার নাম কি, একটি MCQতে এসেছিল এমন হয়, দেখেছিলাম। এবং সেটা আসে যে সুবার বাবার নাম কি। তাহলে সুবার বাবার নাম আমরা কি জানি? বাণীকণ্ঠ। সুবার ভাষা বিশিষ্ট জীব সঙ্গীকে, তাহলে ভাষা বিশিষ্ট জীব সঙ্গীকে সুবার ভাষা বিশিষ্ট জীব সঙ্গী প্রতাপ। তাহলে কী হবে? প্রশ্ন 7, যে সুবা জলকুমারী হলে কী করতো? তাহলে সুবা জলকুমারী হলে কী করতো? উত্তর হবে সুবা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মণি গাঁটে রেখে যেত। 8 নম্বর প্রশ্ন, কুশাইদের ছোট্ট ছেলেটির নাম কি? কুশাইদের ছোট্ট ছেলেটির নাম কি? কুশাইদের ছোট্ট ছেলেটির নাম কি? প্রতাপ। আবার প্রতাপের বাবার নামই তো হচ্ছে কুশাইদ। প্রতাপের বাবার নাম কি? কুশাইদ না, সরি, গুসাইদ। 9 নম্বর,
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কি পান? সে কি পায়? সে যে কাব্যের জন্য কি পেয়েছিল, সে নোবেল পুরস্কার পেয়েছিল। যে জিনিস সং অফারেন্সের জন্য সে কি পেয়েছিল, পেয়েছিল। তো 10 নম্বর প্রশ্ন কি? সুবার প্রাকৃতিক নাম কি? সুবার প্রাকৃতিক নাম কি? সুবার প্রাকৃতিক নাম হলো সুবাসিনী। 11 প্রতাপের প্রধান শখ কি? প্রতাপের প্রধান শখ হচ্ছে কি? চিপ ফেলে মাছ ধরে, সেটা 2বার দিয়ে দিয়েছে। 12 নম্বর প্রশ্ন, বাখারি অর্থ কি? বাখারি অর্থ হচ্ছে কাঁধের ধুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বুঝা বাহনের বাঁশের ফালি। 13 প্রশ্ন, বাবা মার কোন আয়োজন দেখে সুবার হৃদয় অশ্রু